পথের দানি আমি দান দিয়ে যেতে হবে। সখীরা বললেন দান যোগ্যং বস্তু নাস্তি, এখন আমাদের কাছে কিছু নেই, আমরা এখন যাচ্ছি মথুরার হাটে, যখন দধি দুগ্ধ ঘোল বিক্রি করে ফিরবো, ফেরার পথে দান দিয়ে যাব। বললেন এমন কথা তো সবাই দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথার কারণ মনে থাকে না, আজ আর ছাড়বো না, আগে দান দেবে তারপরে যেতে দেব। আর দান যদি না থাকে তাহলে মাথায় যে পসরা আছে ওগুলো দিয়ে যাও, এগুলো দিলে বিক্রি হবে কি করে তা তো জানি না, এগুলোই মহারাজের দ্বারে দান স্বরূপ দক্ষিণা স্বরূপ দান করে দেব, দাও। এই বলে যখন গোবিন্দ সখীদের কাছে এগিয়ে যাচ্ছে, সখীরা তাড়াতাড়ি করে পিছিয়ে যাচ্ছে। আরে 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 এগিয়ে আসছো যে, শোনো তুমি হচ্ছ পরপুরুষ, আমরা সবাই পর নারী, দেখো আমরা সতী রমণী, তুমি পরপুরুষ, তুমি যদি ছুঁয়ে ফেলো আমাদেরকে স্নান করে ঘরে যেতে হবে। তাই বারবার বলছি ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না লীলাজ কানাই আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশ, পরপুরুষের পবন আহা, পরপুরুষের পবন পরশ, পরপুরুষের পবন পরশ, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি, পরপুরুষের পবন পরশ, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, লীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, হাট চাকানাই ছুঁয়ো না, হাত কানাই ছুঁয়ো না, কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না, কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না, লীলাজ কানাই ছুঁয়ো না, হাট হাট হাট। কি বলছে? কথায় কথায় ছুঁয়ো না, তুমি কথার ছলে এসে ছুঁয়ে ফেলবে আর আমাদেরকে স্নান করে ঘরে যেতে হবে। বলুন দেখি মা, আগেকার সময়ে সতী রমণী পরপুরুষের ছোঁয়া পড়ে থাক, বাতাস যদি লাগতো তাকে স্নান করে ঘরে যেতে হতো। এখনকার ওসব ব্যাপার আছে? বলে এখন কোনো ব্যাপারই নেই, যাই হয়ে যা কোনো ব্যাপারই না, সতী সতীই থাকে। বলছে শোনা সাবধান, তুমি পরপুরুষ আমরা পরনারী, একদম এগিয়ে আসবে না, কেমন? যাও দূরে সরে যাও। শোনো বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না, আমাদের রাধারানী সে বৃষভানু রাজনন্দিনী, তাকে ছুতে গেলে না তোমাকে অনেক সাধনা করতে হবে। কিন্তু মা এই যে মহাজন পদাবলী লিখেছেন ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী, এই পদের ব্যাখ্যা যদি আমরা করি, কি বলছে? ছুঁয়ো না, ছুঁয়ো না কথাটা বারবার বলুন। রাধে রাধে, যে মা ঘুমাচ্ছে মাকে একটু ডেকে দিন। ও মা গো, আচ্ছা ছুঁয়ো না কথাটা মানে ছুঁয়ো না শব্দটা যদি বারবার বলা হয়, বলুন আপনারা একভাবে বলবেন ছুঁয়ো না 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 ছুঁয়ো। কি হচ্ছে? যে কথাটা বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো, এটা মুখের কথা ছুঁয়ো না, আর মনের কথা কি? হে গোবিন্দ তুমি ছাড়া আমাদের কে বাছবে, তুমি ছাড়া হরিব আমাদের কে বাছবে, তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি, বলো তুমি ছাড়া কে বাছবে, তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি, হে গোবিন্দ তুমি ছাড়া কে বাছবে। কি বললেন কথাটা মা? তুমি ছাড়া কে বাছবে, এ তো তোমার দেয়া দেহ। এটা যেমন একটা ব্যাখ্যা হলো, আরো একটা কথা কি বললেন? ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী,
এই পরের নারী কথাটা যদি বারবার বলা হয় কি আসবে? পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী। আমরা পরের নই, আমরা যুগে যুগে আয় শুধু তোমারি। নিতাই গৌর হরিবল হরিবল। যুগে শুধু তোমারি, আমরা পর নারী, পর নারী, আমরা পরের নই, যুগে যুগে শুধু তোমারি। আমরা পর নারী, আমরা পর নারী, পর নারী, যুগে যুগে শুধু তোমারি। কি বলছেন মা? গিরি গিয়া যদি গৌরিয়া রাধান পানি কর কনক ধুমে, গিরি গিয়া যদি গৌরিয়া রাধান পানি কর কনক ধুমে, কামে সাগরে কামনা কর বেনি বদরি কাশ্রমে, কামে সাগরে কামনা কর বেনি বদরি কাশ্রমে, সরজয় পরাগে সহস্র সুন্দরী যদি ব্রাহ্মণ করহসা, তবু হবে নাহি তোমার শকত আমাদের রায় অঙ্গে দিতে হয়। শোনো, গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ, জয় নাগরীয় রসায়াগরী করহ তা করস, না করো এমন ভঙ্গ, করহ তা কর সঙ্গ। মহাজন গোবিন্দ দাস তিনি বলছেন, হে রাধে, রং ঢং করে সময় নষ্ট করো না, সময় চলে গেলে আর পাবে না, করহ তা করো সঙ্গ, তার সঙ্গ করো। আর এদিকে সখীরা বলছে, তোমাকে যে দান দেব, কে তোমাকে দানি হিসাবে নিযুক্ত করেছে? যে ছেলের কোনো গুণ নেই তাকে সমাজে কোনো কাজে লাগে? তাকে এক প্রকার কি বলে? পাগল। যার কোনো গুণ নেই তাকে কেউ ভালোবাসে না, তার কোনো কাজেই লাগে না। কি গুণ আছে তোমার? এবার ব্যাখ্যা দিচ্ছে সখীগণ, রাধারানীকে বলছে, শ্যামনাগর, তোমাকে যে কংস মহারাজে দানি করেছে, তোমার গুণের কথাগুলো একটু বলি শোনো। কি বলছে মা? একে একে শুনবো আমরা। বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে, হে গোবিন্দ কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, কোন গুণে কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, দানি দানি করেছে, বলো বলো দানি করেছে, বলো কোন গুণে দানি করেছে, করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে। এবার বলছি গুণের কথা। তুমি রূপেতে ভ্রমরা গুণে ননি চরা, রূপেতে ভ্রমরা
বাবারে গুণে ননি চোরা ধনেতে ধবলি বসতি গাছে দানি করেছে গুনে গুনে বিধি তোমায় দানি করেছে বলো গুনে গুনে বিধি তোমায় দানি করেছে। এবার একটা একটা করে বোঝাবো। রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, ধনে ধবলি বসতি গাছে। আপনি যদি আপনার কন্যাকে বিবাহ দিতে চান, ছেলের বাড়িতে গিয়ে সবার আগে আপনি কি দেখবেন? আমার সাথে কথা বলুন। পাত্রের বাড়িতে গিয়ে সবার আগে আমরা কি দেখি? কি দেখি গো? আমার মেয়ে বিবাহ দিয়েছেন আপনি, এক বলতে 5টা মেয়ে বিয়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, বেশ। তা বলুন দেখি, যখন আপনি পাত্রের সন্ধান পেলেন, সেখানে গিয়ে সবার আগে আপনি কি দেখলেন? বাড়ি ঘর তো হায় দা, কি বলতেছিলাম? আগে দেখবো কি বাবা? হ্যাঁ, দেখবেন গাড়ি রিজার্ভ করে আসলে ছেলেকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমরা রাখি, তোকে দেখতে আসছি। সবার আগে আমরা চোখে পড়ে কি? ছেলেটা দেখতে কেমন। আগে দর্শনধারী, তারপরে তো গুণ বিচারী। মেয়ের সঙ্গে মানাবে কি না? দেখা গেল মেয়ে আমার সুন্দরী, হয়তো চোখে দেখে না, কানে শোনে না, 1 পা নেই কি 2 পা নেই, সেরকম ছেলে দেখে আমরা দেব? আগে দেখব আমার মেয়ের সঙ্গে জামাইটি মানায় কিনা। রূপেতে সখীরা বলছে, হে গোবিন্দ, তোমাকে যে মহারাজ দানি করেছে, কি গুণ আছে তোমার? রূপেতে তুমি ভ্রমরা, গায়ের রং ভ্রমরের মতো কালো। এই যে চারিদিকে অন্ধকার দেখছেন না, এই অন্ধকারে তবুও চলা যায়, কিন্তু গোবিন্দের অঙ্গের বরণ অন্ধকারকে জয় করেছে, মানে এই অন্ধকারের থেকেও কালো। তা এই তো তোমার রূপ, কে তোমায় ভালোবাসবে বলো? ঠিক আছে, নিজেকে আয়নায় দেখেছো কোনোদিন শ্যামনগর? ঠিক আছে, রূপ নেই, ক্ষমা করে দিলাম। যার রূপ নেই তাতে কি আছে, তার যদি গুণ থাকে তাও সে ঘরে মেয়ে বিবাহ দেওয়া যায়। বলে রূপ দিয়ে কি হবে, ছেলের আমার কত গুণ। তা গুণ, শ্যামনগর তোমার গুণের কথা বলি। ঘরে ঘরে ননি চুরি করে খাও, পাকা চোর, চোরের শিরোমণি ভালো চুরি করতে জানে মা। কি করে চুরি করতে হয়, ওই চোরের শিরোমণি, চোরের মধ্যে পান্ডা তিনি, হ্যাঁ, তিনি ভালো চুরি জানেন। তা বলছে, যদি কেউ জানে অমুক এলাকার ছেলেটা চোর, সেই ঘরে মেয়ে বিবাহ দেবেন আপনারা? তাহলে রূপও নেই তোমার, আবার গুণও ভালো নেই। ঠিক আছে, সেটাও ছেড়ে দিলাম। যদি তোমার বিশাল মানে অনেক ধন সম্পদ থাকতো, তাও তো আমার মেয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতো, সে ঘরে মেয়ে দেয়া যেত। আগেকার সময় দেখতো না, মা বাবা কি দেখতো আগেকার সময়? আগেকার সময় দেখতো যে জামাই যে বাড়িতে মেয়ে বিবাহ দেব, সেই বাড়িতে কতজন সদস্য আছে, কত জমি জায়গা আছে, কত বাড়ি আছে, কটা গাড়ি আছে, তাই না? কতটা জমি আছে, ধানের গোলা কতগুলো আছে, এগুলো আগে দেখতো। এখন না হয় দেখে যে জামাই কি করে, আগে আবার এসব দেখতো না। বাবার যদি থাকে সে ঘরে মেয়ে দেয়া যেত। তা সখীরা বলছে, যদি তোমার ধন সম্পদ থাকতো শ্যামনগর, তবুও কেউ না কেউ তোমাকে ভালোবাসতো। ধন সম্পদ বলতে আছে তো 9 লক্ষ ধেনু, যাদের নিয়ে মাঠে মাঠে ঘোরো, তাও যদি তোমার হতো কোনো কথাই ছিল না, সবই তো তোমার পিতা নন্দ মহারাজের, নিজের তো কিছু নেই। ঠিক আছে, রূপ নেই, গুণ নেই, ধন নেই, মেনে নিলাম। যদি মনে করো তার বিশাল অট্টালিকা থাকতো, মানে বসতি যদি থাকতো, বসতি কোথায় গোবিন্দের? আহা, শ্যামনগর তোমার বসতি কোথায়? সারাদিন ওই গাছের ডালে উঠে বসে থাকো। রে বল, রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, ধনে ধবলি, তাও তোমার পিতার, আর বসতি গাছ। তাই সাবধান, বামন হয়ে আমাদের চাঁদে হাত দিতে যেও না। হইয়া বামন স্বভাব এমন, তুমি হইয়া বামন স্বভাব
চাঁদেরও গাছে আজে দানে করেছে গনে গনে বিধি তোমার দানে করেছে। কথায় আছে স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চ মধ্যম, শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। বুঝতে পারলেন কথাটা? ভেঙে দিচ্ছি ভালো করে বুঝিয়ে। স্বনামে পুরুষ ধন্য মানে এখানে যত পুরুষ জাতি আছেন তাদেরকে বলা হচ্ছে যে পুরুষ নিজের ক্ষমতায় সবার কাছে সমাজের কাছে পরিচিত থাকেন সে হচ্ছে উত্তম পুরুষ। আর যে পুরুষ পিতার পরিচয়ে পরিচিত থাকেন তিনি হচ্ছেন মধ্যম পুরুষ। আর যে পুরুষ শ্বশুরের পরিচয়ে পরিচিত থাকেন তিনি হলেন অধম পুরুষ। আর যিনি স্ত্রীর পরিচয়ে পরিচিত থাকেন তিনি হলেন অধম অধম পুরুষ। বুঝতে পারলেন মা? স্ত্রীর পরিচয়ে পরিচিত মানে মনে করুন স্ত্রী স্কুলের একটা বড় একটা পজিশনে আছে, মনে করুন একটা দিদিমণি। এখন দাদাবাবু কোনো কাজই করেন না, এখন সবাই ওই দিদিমণিকে চেনে, তাই দিদিমণির কারণে দাদাবাবুকে চেনে। এখন হয়তো আমি জিজ্ঞাসা করলাম যে এই ভদ্রলোককে তো আগে কখনো দেখিনি, ইনি কে? আপনি আমাকে বোঝালেন, চিনতে পারছো না? অমুক দিদিমণির স্বামী। তার মানে কি হলো? দাদাবাবুকে কেউ চেনে না, দিদিমণিকে সবাই চেনে। দিদিমণির পরিচয়ে দাদাবাবু পরিচিত। ইনি হচ্ছেন অধম অধম পুরুষ। শ্যামনাগন, কি গুণ আছে তোমার, তাই পথ ছেড়ে দাও, আমরা সবাই হাটে যাই। গোবিন্দ বলেন তা তো হবে না, শোনো শোনো, এত কথা বললে কিন্তু কথা বলেছো যখন উত্তরটা নিয়ে যাবে না। আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, আমার কোনো গুণ নেই, সব মেনে নিলাম, কিন্তু সুন্দরী তোমাদের গায়ের রং ফর্সা, যাকে চলিত ভাষায় বলা হয় কটা, বলে না? হ্যাঁ, তা বলি সুন্দরী শোনো, যাদের গায়ের রং ফর্সা তাদেরকে বলি, মানে সখীদের গায়ের রং তো ফর্সা, তাই তাদেরকে উদ্দেশ্য করে গোবিন্দ বলছে। এতক্ষণ তো আমাকে বললে, এবার আমি বলি শোনো। কি বলবে তুমি আবার? বলবো তো বটেই। অসুন্দরী কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? নিতাই কালো গৌর হরি বল, হরি বল। করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি। কালো সে যমুনার জল, আর কালো সে যমুনার জল সর্বলোকে আর কালো সে যমুনার জলে সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়ায়, আর কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়ায়। কি বলেন মা? কালোর কত গুণ আছে দেখুন। কালো জগতের আলো। প্রদীপের শিখার নিচে যদি অন্ধকারটা না থাকতো তাহলে আলো এত সুন্দর হতো? এই যে রাত্রের আলোটাকে দেখে আমরা এত খুশি কেন? এই কালোটা আছে তাই, অন্ধকারটা আছে তাই। দিনের বেলা সূর্যকে পেয়ে আমরা খুশি হই কেন? না অন্ধকার আছে বলেই দিনের বেলাটাকে আমরা এত খুশিতে আমরা আনন্দে গ্রহণ করি। তা সুন্দরী শুনে রাখো, বলছে যে কালো, আমার অঙ্গের বরণ কালো, আবার কালোর গুণ আছে দেখো কত। যমুনার জল কালো, যেটা সবাই আমরা পান করি,
আকাশে যত সময় ঘন ঘটা মেঘ না হয়, কালো মেঘ না হয়, তত সময় বৃষ্টি হয় না। আর বৃষ্টি না হলে এই ধরা কিন্তু ঠান্ডা হয় না। হ্যাঁ, এই জগৎ ঠান্ডা হবে কখন? যখন কালো মেঘে বৃষ্টি হবে। সুন্দরী, পরিষ্কার আকাশে কি বৃষ্টি হয় গো? শোনো শোনো, আরো আছে। কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, পরে আছো নীল শাড়ি, চলেছ বাহু নাড়া দিয়া। বলুন দেখি মা, চোখের মণি যদি কালো না হয়ে সাদা হতো, আমাদের মাথার চুল এই ভুরু যদি কালো না হয়ে সাদা হতো, দেখতে কেমন লাগতো? তাহলে কালোর গুণ আছে তো? হ্যাঁ, আমরা না হয় এখন কত রকমের কোয়ালিটি করি চুলের, কেউ বা গ্রিন কালার করছি, কেউ বা ইয়েলো কালার করছি, কিন্তু কালোর মতো সুন্দর আর কিছু হতে পারে না। ও সুন্দরী শোনো, শুধু তাই নয়, আরো আছে। কালো সে নয়নের মণি, তাকে সুনয়নী কয়। কালো সে নয়নের মণি, তাকে সুনয়নী কয়। যাদের চোখের মণি কালো হয় তাদেরকে বলে সুনয়নী, মানে খুব সুন্দর নয়ন। কিন্তু অনেকে চোখের মণি হয় কটা, আছে না? মানে সখীগণের গায়ের বরণ তো ফর্সা, তাই সেই ফর্সাকে উদ্দেশ্য করে বলছে যাদের চোখের মণি কটা হয় তাদের কি বলে গো? কটা চোখে দেখলে পরে, চোখে দেখলে পরে, কটা চোখে দেখলে পরে, চোখে দেখলে পরে কি বলে? বিড়াল চোখ আরো আছে। সখীগণ কথাগুলো শুনছে আর তাদের বদনটা শুকিয়ে যাচ্ছে। এই যে অসুন্দরী, রাগ করো না, আরো কি কালোর গুণ আছে জানো? কালো তালে আদর করে, আর কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। কালো তাল করে তাকে ঘরে নিয়ে যায়। কালো তাল খেয়েছেন? খেতে কেমন লাগে? কটা তাল কখনো খেয়েছেন? খেয়ে দেখবেন কেমন লাগে। তার মানে যারা কালো হয় তারা মিষ্টি হয়, আর যারা কটা হয় তারা না না, আপনাদের বলছি না। তাই বলছি শোনো, যদি গায়ের রং কালো থাকে এমন কোনো কন্যা ঘরে থাকলে একদম আফসোস করবেন না, কারণ গোবিন্দ নিজেই তার অঙ্গের বরণ ছিল কালো, তাই না? দেখবেন যারা ফর্সা হয় তাদের 20 বছর থাকে মুখের জ্যোতি, দেহের জ্যোতি একরকম, 20 বছর পরে হয়ে যায় অন্যরকম। কিন্তু যারা কালো হয় তাদের অঙ্গের জ্যোতি বরাবরই একই রকমই রয়। নেদাই গৌর হরি বল। এই যে অসুন্দরী, কালো তাল আদর করে ঘরে নিয়ে যায়, কালো তাল আদর করে ঘরে নিয়ে যায়। কটা তাল দেখলে তারে দূরেতে ফেলায়। তাই গৌর হরি বল, হরি বল। ভগবান ধি কালো কালো করোনা ভগবান ধি। আজ আমার রাধারানী বলেছেন, সখীরে না না, আমার বধূকে আর কষ্ট দিস না, চেয়ে দেখ ঘামি আছে চাঁদ মুখখানি। ওরে যার লাগে আমাদের এই ঘাটে আসা, যার লাগে আমাদের বাড়িনিকে ছেড়ে আসা, দে দে আমায় পসরা দে, আমি আমার বধূর সেবা দিই। দে সখী পসরা দে। না না, আর কাঁদাস না আমার বধূকে, পসরা দে, আর দুঃখ দিস না। হ্যাঁ রে, এত কথা তোদের শুনতে হতো যদি আমার বধূকে এমন কথা না বলতিস। দে দে পা পসরায়ানি, ওরে জান লাগে বিকি কিনি, দে পা সখী দিল রাধার বদনে
জনে জনে হইলা প্রসাদ পাইল জনে জনে গো প্রসাদ পাইল জনে জনে কৃষ্ণ প্রসাদ তারাই পেল কৃষ্ণ প্রসাদ তারাই ওগো কৃষ্ণ প্রসাদ তারাই পেল কৃষ্ণ প্রসাদ তারাই যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল এত বলি মনের সুখে দুহু হ্যারে দুহার মুখে এত বলি মনের সুখে দুহার মুখে দুহুরূপের বলিহারি যায় গো দুহুরূপের বলিহারি যায় গো। ওইলা দুহুরুপের বলে হারে যায় গো দুহুরুপের বলে হারে যায় দুহুরূপের মাধুরী দেখিয়া নয়ন ভরে দুহুরূপের মাধুরী দেখিয়া সে নয়ন অগো দুহুরূপের মাধুরী দেখিয়া নয়ন ভরে দুহুরুপের মাধুরী